কোনো এক সকালে কুরাইশের লোকজনদের চেহারায় উদ্বেগ আর উৎকণ্ঠা ছেয়ে গেল। তাদের আড্ডাখানাগুলো থেকে সকলের কানে এই সংবাদ এলো যে রাতের আধারে মুহাম্মদ মক্কা থেকে চুপি চুপি পালিয়ে গেছে। কুরাইশের নেতারা কেউই এই সংবাদটি বিশ্বাস করল না, কারণ তারা জানে সকল গোত্রের যুবক ছেলেরা মিলে গত রাতে মুহাম্মদের বাড়ি ঘেরাও করে রেখেছিল। তবুও কথাটি শোনার পর তারা খোঁজ নিতে বের হলো। বনু হাশিমের প্রত্যেকটি বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথাও তাকে পাওয়া গেল না। এরপর তার প্রত্যেক সহচরের বাড়ি খুঁজতে খুঁজতে তারা এসে পড়ল আবু বকর সিদ্দিকের বাড়ি। কুরাইশের বড় বড় নেতাদের দেখে ভেতর থেকে বের হয়ে এলেন তার বড় মেয়ে আসমা বিনতে আবি বকর। আবু জাহেল তাকে জিজ্ঞাসা করল, এই মেয়ে, তোমার বাবা কোথায়? আসমা খুবই চমৎকারভাবে বললেন, এই মুহূর্তে তিনি কোথায় তা আমি জানি না। ভীষণ রাগে আবু জাহেল তার গালে এত জোরে চপেটাঘাত করল যে তার কানের দুল ছিটকে মাটিতে পড়ে গেল। কুরাইশের বড় বড় নেতারা যখন জানতে পারল যে মুহাম্মদের মক্কা ছেড়ে চলে যাওয়ার সংবাদটি সত্য, তখন তাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। পায়ের চিহ্ন দেখেই যারা ব্যক্তিকে চিহ্নিত করতে পারে সেই সকল পদচিহ্ন বিশারদকে তারা হাজির করল। কুরাইশ নেতারা তাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল মুহাম্মদের খোঁজে। সাউর পর্বতের গুহায় পৌঁছার পর বিশেষজ্ঞরা বলল, আল্লাহর কসম, মুহাম্মদ এই গুহা অতিক্রম করেনি। কুরাইশ নেতাদের কাছে বিশেষজ্ঞরা একটুও ভুল বলেনি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি সত্যি সেই গুহার মধ্যে ছিলেন। কুরাইশ নেতারা গুহার বাইরে যেখানে দাঁড়িয়েছিল সেটা ছিল উঁচু, আর গুহার ভেতরের জায়গাটা গর্তের মতো নিচু। গুহার ভেতর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে গুহার বাইরে কুরাইশ নেতাদের দাঁড়ানো, তাদের নড়াচড়া সব দেখতে পাচ্ছিলেন। ফলে এই বুঝি ধরা পড়ে গেলাম ভেবে তার দু চোখ অশ্রুসজল হয়ে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল একই সঙ্গে গভীর ভালোবাসা, সান্ত্বনা ও তিরস্কার। আবু বকর সিদ্দিক সেটা বুঝতে পেরে ফিস ফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আমি নিজের জন্য কাঁদছি না, আমি শুধু এই আশঙ্কায় কাঁদছি যে ওরা না জানে আপনার কোনো ক্ষতি করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত ও নিশ্চিন্তভাবে বললেন, আবু বকর, চিন্তা করো না, আল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তি ঢেলে দিলেন। ফলে তিনি শঙ্কামুক্ত হৃদয়ে কুরাইশ নেতাদের পায়ের দিকে তাকিয়ে তাদের কার্যকলাপ দেখতে থাকেন আর তাদের কথাবার্তা শুনতে থাকেন। এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কেউ যদি পা বরাবর নিচু হয়ে গুহার ভেতরে একটু উকি দেয় তাহলে আমাদের দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, হ্যাঁ আবু বকর, এমন দুজন ব্যক্তিকে তুমি কি মনে করো যাদের তৃতীয় জন আল্লাহ? অর্থাৎ যেই দুইজনকে স্বয়ং আল্লাহই সাহায্য করেছেন, তাদের দেখে ফেলা বা ধরে ফেলা কি এত সহজ? এমন সময় তারা এক কুরাইশি যুবকের কণ্ঠ শুনতে পেলেন। সে সকলকে ডেকে বলছে, সবাই এই দিকে আসুন, একবার গুহার ভেতরে উকি দিয়ে দেখি। যুবকের এই প্রস্তাবে উমাইয়া ইবনে খালফ বিদ্রুপ করে বলে উঠল, আরে গাধা, গুহার মুখে এত বড় মাকড়সা আর তার অক্ষত জালকে তোমার চোখে পড়ল না? দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা মুহাম্মদের জন্মেরও আগে থেকে এখানে বসে আছে। তবে আবু জাহেল এরপরে বলে উঠল, লাত ও উজ্জার কসম, মুহাম্মদ এখানেই, আশপাশেই কোথাও আছে এবং সে আমাদের কথাবার্তা সব শুনতে পাচ্ছে। আমরা যা করছি সবই দেখছে, কিন্তু তার জাদুর কারণে আমাদের চোখের উপর পর্দা পড়ে গেছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। এত কিছুর পরেও কুরাইশ নেতারা মুহাম্মদকে খোঁজের কর্মসূচি ত্যাগ করল না এবং তাকে ধরে আনার সংকল্প থেকে মোটেও ফিরল না। সেজন্যই মক্কা মদিনার মধ্যবর্তী দীর্ঘ পথের আশেপাশে অবস্থিত সকল গোত্রের মাঝে এই ঘোষণা পৌঁছে দেওয়া হলো যে যেই ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারবে, পুরস্কার হিসেবে তাকে দেওয়া হবে 100 দামি উট। সুরাকা ইবনে মালেক মক্কার কাছাকাছি কুদাইত অঞ্চলে নিজের মাদলাজ বংশীয় মিলনায়তনে বসেছিলেন। এমন সময় সেখানে প্রবেশ করে কুরাইশের নিযুক্ত এক দূত। সে এই গোত্রের কাছে মুহাম্মদের জীবিত বা মৃত ধরিয়ে দেওয়ার জন্য কুরাইশ ঘোষিত মূল্যবান পুরস্কারের কথা জানাতে এসেছে। 100 মূল্যবান উটের ঘোষণা শুনতেই সুরাকা ইবনে মালেকের ভেতরে প্রচণ্ড আগ্রহ আর লোভ জেগে উঠল। তবে তিনি ভাবভঙ্গিতে সেই মনোভাব কিছুতেই প্রকাশ পেতে দিলেন না। এ বিষয়ে একটি শব্দও মুখে উচ্চারণ করলেন না, যেন আর কেউ এ বিষয়ে আগ্রহী হয়ে না ওঠে। সুরাকা নিজের আসন ছেড়ে ওঠার আগেই মিলনায়তনে প্রবেশ করল তার কওমের এক ব্যক্তি। সে ভেতরে ঢুকেই সুরাকাকে সামনে পেয়ে বলতে লাগলো, আল্লাহর কসম, এইমাত্র আমার পাশ দিয়ে 3 জন লোক চলে গেল। আমার বিশ্বাস তারা 3 জন ছিল মুহাম্মদ, আবু বকর আর তাদের পথ প্রদর্শক। সুরাকা তাকে বিব্রত করার জন্য দ্রুত বলে উঠলেন, আরে না, ওরা 3 জন তো অমুক বংশের অমুক অমুক আর অমুক। আমি জানি ওরা তো ওদের হারানো উটের খুঁজে বেরিয়েছে। বেচারার আগ্রহে মাটি চাপা পড়ে গেল। তাই নিরাসক্তভাবে বলল, হতে পারে, হয়তো উটের খুঁজেই তারা এখান পর্যন্ত এসেছে। সুরাকা সঙ্গে সঙ্গেই উঠে পড়লেন না, তাতে সেখানে উপস্থিত লোকদের কারো মধ্যে কৌতূহল জেগে উঠতে পারে। সেই জন্য তিনি আরও কিছু সময় এমন নিরাসক্ত ভাব নিয়ে বসে রইলেন যেন আগন্তুকের ওই সংবাদকে তিনি মোটেও আমলে নেননি।
মিলনায়তনে উপস্থিত সকলেই যখন নিজেদের পূর্বের স্বাভাবিক আলাপ আলোচনায় মেতে উঠল, তখন অতি স্বাভাবিক ভাব নিয়ে তিনি নিজেকে সেখান থেকে আলাদা করে ফেললেন। ধীরে সুস্থে বের হলেন, কিন্তু খুব দ্রুত বাড়ি পৌঁছে গেলেন। দাসীকে গোপনে নির্দেশ দিলেন, কেউ যেন বুঝতে না পারে সেইভাবে গোপনে ঘোড়াটা নিয়ে মাঠের মধ্যে বেঁধে রেখে এসো। পাশাপাশি গোলামকে নির্দেশ দিলেন, কিছু খাদ্য ও পানিসহ তার বর্ষাটা নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে মাঠের মধ্যে ঘোড়ার কাছাকাছি রেখে তাড়াতাড়ি চলে এসো, কেউ যেন তোমাকে দেখতে না পায়। সুরাকা লোহার বর্ম গায়ে দিয়ে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে চড়ে বসলেন। এরপর দ্রুত গতিতে ঘোড়া হাঁকাতে থাকলেন, যেন তার আগে কেউ গিয়ে মুহাম্মদকে ধরে ফেলতে না পারে। কুরাইশের ওই বিশাল পুরস্কারটা যেন শুধু তিনিই পেয়ে যান। সুরাকা ইবনে মালিক ছিলেন তার কওমের হাতে গোনা কয়েকজন বীর সাহসীদের মধ্যে অন্যতম সেরা যোদ্ধা। উঁচু লম্বা বিশালাকৃতির দেহ বিশিষ্ট, পদচিহ্ন বিশেষজ্ঞ এবং মরুপথের সব ধরনের কষ্টের সঙ্গে পরিচিত ও অভিজ্ঞ ঘোড়সওয়ার। সর্বোপরি তিনি একজন জ্ঞানী, বিচক্ষণ ও প্রতিভাধর কবি। একই সঙ্গে তার ঘোড়াটিও ছিল আরবের বিখ্যাত ও শ্রেষ্ঠ জাতের দামি ও প্রশিক্ষিত। সুরাকা রাস্তা অতিক্রম করতে থাকলেন সর্বোচ্চ গতিতে ঘোড়া চালিয়ে, কিন্তু সামান্য কিছু দূর যেতে না যেতেই তার ঘোড়া হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেল। তিনি ছিটকে পড়লেন অনেকটা দূরে। ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে বললেন, আরে পুরা কপাল, একে সর্বনাশা কাণ্ড। তিনি বিষয়টা রীতিমতো কুলক্ষণের ইঙ্গিত মেনে নিয়ে ভয় পেলেন। আবার ঘোড়ায় চড়ে মনের মধ্যে খটকা নিয়ে দ্রুত গতিতে আবারও ঘোড়া ছোটালেন, কিন্তু আবারও ঘোড়া আছাড় খেল। তার মনের খটকা, অজানা আশঙ্কাটা দূর হয়ে গেল। তার মন বলতে লাগলো কোনো একটা বিপদ আসন্ন। তিনি একবার ভাবলেন, বিপদ আশঙ্কা মাথায় নিয়ে আর সামনে না গিয়ে বরং ফিরে চলে যাই। যাই করেও তার আর ফিরে যাওয়া হলো না। 100 দামি উট যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। সুরাকার আর ফেরা হলো না। আবারও ঘোড়ার পিঠে চড়ে বসলেন। বেশি দূর যেতে হলো না। তিনি দেখতে পেলেন মুহাম্মদ ও তার সঙ্গীদের। তিনি হাত বাড়ালেন তাদের দিকে, কিন্তু একই হলো, তার হাতখানা সেখানে স্থির ও অচল হয়ে রইল। তারপর বিস্মিত হয়ে দেখলেন ঘোড়ার সবগুলো পা মাটির মধ্যে অনেকখানি ডুবে গেছে, আর ভীষণ কালো ধোঁয়ায় তার সামনে সবকিছু অস্পষ্ট হয়ে গেছে। কিছুই আর দেখতে পাচ্ছেন না। তিনি চাবুক মেরে ঘোড়াকে হাঁক দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। ঘোড়া একটুও নড়ল না। মনে হলো যেন ঘোড়ার পাগুলো মাটির মধ্যে পেরেক মেরে আটকে রাখা হয়েছে। তিনি নিশ্চিত হলেন যে বড় বিপদ আটকা পড়েছেন। সুতরাং উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। তিনি বলে উঠলেন, এই যে আপনারা দুজন শুনুন, দয়া করে আমার জন্য আর এই ঘোড়ার জন্য আপনাদের প্রভুর কাছে দোয়া করুন, যেন আমার হাত সচল হয় এবং ঘোড়া চলতে সক্ষম হয়। আমি কথা দিচ্ছি আপনাদের আর অনুসরণ করব না। লোকটির করুণ আর্তনাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে ও তার ঘোড়াটিকে স্বাভাবিক করে দিলেন। ঘোড়া চালিয়ে তিনি উল্টো পথে যেতে শুরু করলেন। কিন্তু একটু পরেই সুরাকা সবকিছু ভুলে গেল। 100 উটের বিরাট পুরস্কারের লোভ আবারও মাথাচাড়া দিয়ে উঠল তার মনে। দিক পরিবর্তন করে আবারও অগ্রসর হতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এবার পূর্বের চেয়ে আরও বেশি পরিমাণ ঘোড়ার পাগুলো মাটিতে দেবে গেল। তার শরীর নিস্তেজ হতে থাকলো। তিনি আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিনতি করতে লাগলেন। তিনি কাতর ভাষায় বললেন, দেখুন, লোভের বশে আমি আবার ফিরে এসেছিলাম। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমার কাছে যা যা আছে, খাদ্য, পানি, অস্ত্র, সব আপনারা নিয়ে নিন। এছাড়া আপনারা আমার জন্য দোয়া করতে রাজি হলে আমি অঙ্গীকার করছি যে আপনাদের ধরার জন্য আরও যারা পেছনে আছে আমি সকলকে ফিরিয়ে দেব। তারা এর উত্তরে সুরাকাকে বললেন, তোমার পাথেয় সামান ইত্যাদির কোনো প্রয়োজন আমাদের নেই। তুমি শুধু সেই লোকগুলোকে ফিরিয়ে দিও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সুরাকার জন্য দোয়া করলেন। তার দোয়ার পরপরই ঘোড়ার পা মুক্ত হলো এবং চলতে শুরু করে দিল। সুরাকা চলতে শুরু করবে এমন সময় হঠাৎ কি মনে হতেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আপনারা দয়া করে একটু দাঁড়ান, আমি একটু কথা বলতে চাই। নিশ্চয়তা দিচ্ছি আল্লাহর কসম, আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। তারা বললেন, কি বলতে চাও বলো। তিনি বললেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি নিশ্চিত যে শিগগিরই আপনার দিন সর্বত্র ছড়িয়ে পড়বে এবং আরবে আপনার শাসন প্রতিষ্ঠিত হবে। আপনি ওয়াদা করুন, সেই সময় আমি যদি আপনার রাষ্ট্রে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসি, তাহলে আমাকে সম্মানের সঙ্গে গ্রহণ করবেন। আমাকে এই মর্মে একটি অঙ্গীকারপত্র লিখে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাড্ডিতে লিখে তৎক্ষণাৎ সুরাকাকে দিয়ে দিলেন। সুরাকা চলে যাওয়ার উদ্যোগ নিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন, হ্যাঁ সুরাকা, তোমার কি অবস্থা হবে যখন তুমি পারস্য সম্রাট কিসরার 2টি দামি বালা দোহাতে পড়বে? বিস্ময়ের ধাক্কায় সুরাকা জিজ্ঞাসা করলেন, কিসরা ইবনে হুরমুজের বালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিসরা ইবনে হুরমুজের বালা। সুরাকা যেই পথে এসেছিলেন সেই পথ ধরেই ফিরতে শুরু করলেন। পথে দেখলেন বহু মানুষ দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বেরিয়েছে। তিনি তাদের সকলকে বললেন, ফিরে যাও তোমরা,
আমি পুরো রাস্তা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। পদচিহ্ন বিষয়ে আমার পারদর্শিতার কথা তো তোমাদের কারোরই অজানা নয়। আমি খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে ফিরে আসছি। তোমরা কি ব্যর্থ হওয়ার জন্য আরও সামনে যেতে চাও? সুরাকার এসব কথা শুনে তারা ফিরে গেল। এরপর সুরাকা ইবনে মালেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সম্পর্কে কারোর সঙ্গে কোনো কথাই উচ্চারণ না করে একেবারেই নীরব হয়ে থাকলেন। কয়েকদিন পর যখন তিনি নিশ্চিত হলেন যে তারা দুইজন নিরাপদে কুরাইশের নাগালের বাইরে চলে গেছেন, তখন ওই ঘটনা সবিস্তারে সকলের কাছে প্রকাশ করতে থাকলেন। আবু জাহেল সবকিছু শুনে সুরাকাকে একজন স্বার্থপর কাপুরুষ বলে আখ্যায়িত করল। এত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করার জন্য তাকে তিরস্কারও করল। সুরাকা আবু জাহেলের তিরস্কারের জবাবে বললেন, হে আবু জাহেল, যদি আমার উত্তম ও দ্রুতগামী ঘোড়ার পা মাটিতে দেবে যাওয়ার ভয়ঙ্কর দৃশ্য দেখতে, তাহলে তুমি নিঃসন্দেহে সাক্ষ্য দিতে যে মুহাম্মদ সত্যই একজন রাসূল, যার সঙ্গে রয়েছে সরাসরি আল্লাহর সাহায্য। সুতরাং সাধ্যকার যে তাকে উৎখাত করবে। সময় গড়াতে থাকলো। দিন গেল, মাস পেরোলো, বছরের পর বছর অতিক্রম করলো। একসময় যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিগৃহীত ও নিঃসহায় হয়ে রাতের আধারে মক্কা ত্যাগ করেছিলেন, আজ আবার তিনি মক্কায় ফিরে এসেছেন বিজয়ীর বেশে। আজ উদ্যত আরব নেতাদের সকল অহমিকা তারই পদতলে অবনত। চোখ ধাঁধানো তরবারি আর ঝলমলে বর্ষায় সজ্জিত হাজার হাজার অনুসারী আজ তার প্রতি শ্রদ্ধা ভক্তিতে নিবেদিত। পক্ষান্তরে কুরাইশের সেই সব অত্যাচারী ও দুর্দান্ত দাপটে নেতা, যারা একদিন অসহায় মুসলমানদের মক্কায় একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে দেয়নি, তারাই আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ভীত ও সন্ত্রস্ত হৃদয়ে তার করুণা প্রার্থী। তারাই আজ প্রাণ ভিক্ষার আবেদন নিয়ে ধর্ণাধারী। বারবার আজ তারা ভীর কণ্ঠে উচ্চারণ করছে, আজ আমাদের সঙ্গে কেমন হবে তার আচরণ। নবীসুলভ উদারতায় দয়ার নবীর প্রাণে আজ সেই সব অত্যাচারের জন্যই উঠেছে দয়া ও ক্ষমার জোয়ার। তাই তো তাদের সমস্ত ভয় ভীতি দূর করে দিয়ে তিনি ঐতিহাসিক ঘোষণায় বললেন, তোমরা নিশ্চিন্তে ফিরে যাও, কোনো ভয় নেই, আমি তোমাদের সকলকেই ক্ষমা করে দিলাম। মক্কা বিজয়ের বিপ্লবী ঘটনার পর সুরাকা ইবনে মালেক সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার সামনে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে 10 বছর পূর্বে তাকে দেওয়া রাসূলের লিখিত অঙ্গীকারের বাস্তবায়ন ঘটাবেন। সুরাকা ইবনে মালিক বর্ণনা করেন, আমি মক্কা ও তায়েফের মধ্যবর্তী জিরান নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম। আনসারদের একটি ছোট্ট দল দ্বারা তিনি পরিবেষ্টিত। আমি তার দিকে অগ্রসর হতে থাকলাম। তখন আনসারদের অনেকেই আমাকে বর্ষার গোতা দিয়ে বলতে লাগলো, এই বেটা এখানে কেন, সরে যাও, সরো সরো। আমি তাদের বাধা অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে পৌঁছে গেলাম। তিনি তখন তার উটনির পিঠে বসা ছিলেন। আমি তার দেওয়া সেই লিখিত চুক্তিপত্রটি তার দিকে উঁচু করে ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সুরাকা ইবনে মালেক, আর এইটা আমাকে দেওয়া আপনার সেই চুক্তিপত্র। আমাকে দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সুরাকা, আমার আরও কাছে এসো, আজ ওয়াদা পূরণের দিন, আজ তোমার পুরস্কারের দিন। আমি তার আরও কাছে এগিয়ে গিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দিলাম। তার স্নেহ ভালোবাসা ও সর্বোত্তম আচরণে আমি আপ্লুত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সুরাকা ইবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতের মাত্র কয়েক মাস পরেই আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে আপন সান্নিধ্যে তুলে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারানোর শোকে সুরাকা ইবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়েন। তার স্মৃতিতে বারবার ভেসে উঠতে থাকে সেই দিনটির কথা, যেই দিন তিনি মাত্র 100 উটের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন। সময়ের বিবর্তনে আজ তিনি ও তার মানসিকতায় কত পরিবর্তন ঘটে গেছে। আজ সারা দুনিয়ার সকল উটকেও তার কাছে প্রিয় নবীর একটি নখের সমানও মনে হয় না। তিনি বারবার প্রিয় নবীর সেই ভবিষ্যৎবাণীটি আওড়াতে থাকতেন, হ্যাঁ সুরাকা, কেমন হবে তোমার সেই সময়ের অনুভূতি যখন তুমি হাতে পড়বে পারস্য সম্রাট কিসরার বালা? এই বিষয়ে তার মনে বিন্দুমাত্র সংশয় ছিল না যে তিনি একদিন ওই বালা দুটো পরবেন। সময়ের চাকা ঘুরতে থাকলো। একসময় মুসলিম জাহানের খেলাফত বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার এসে গেল দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। দিন ইসলামের বিজয়ের অগ্রযাত্রা চারদিকে ছড়িয়ে পড়ল। দ্বিতীয় খলিফার গৌরবময় শাসনামলে মুসলিম বাহিনী তদানীন্তন সর্ববৃহৎ ক্ষমতাধর পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ল। অপরাজিত মুসলিম সেনাদল পারস্যের বিশাল বিশাল গর্বিত সেনাদলকে একে একে পরাজিত করল। দুর্গের পর দুর্গ দখল করে সামনে অগ্রসর হতে থাকে। একে একে প্রাদেশিক রাজধানীগুলোর পতন শেষে পুরো পারস্য সাম্রাজ্য তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। বিপুল পরিমাণ গনিমতের মাল তাদের হাতে আসে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ দিকে একদিন মদিনায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পারস্য বিজয়ের সুসংবাদ নিয়ে খলিফার দরবারে হাজির হলেন। এরই সঙ্গে তারা বয়ে আনলেন বাইতুল মালের জন্য মুজাহিদ বাহিনীর অর্জিত বিশাল ও বিপুল গনিমতের 1/5। খলিফার সামনে বিপুল পরিমাণ গনিমতের মূল্যবান সব সামগ্রী রাখা হলে তিনি হতবাক হয়ে দেখতে থাকেন।
সেই সব সম্পদের মধ্যে ছিল পারস্য সম্রাট কিসরার মণিমুক্ত খচিত মুকুট, স্বর্ণসুতায় কারুকার্য খচিত রাজকীয় পোশাক, হীরা জহরত খচিত কোমরবন্ধনী, দুহাতের মহামূল্যবান অপূর্ব ও অকল্পনীয় সুন্দর দুটো বালা। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লাঠি দিয়ে নেড়েচেড়ে গনিমতের এইসব মহামূল্যবান সম্পদ দেখতে দেখতে আশপাশের সকলকে লক্ষ্য করে বললেন, নিশ্চয়ই তারা আমানতদার, যারা এই মহামূল্যবান সম্পদে কোনো খেয়ানত না করে বিশ্বস্ততার সঙ্গে বাইতুল মালের জন্য পৌঁছে দিয়েছে। উপস্থিত লোকদের ভেতর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে উদ্দেশ্য করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি নিজে আমানতদারি রক্ষা করেন, তাই আপনার প্রজারাও আমানতদার। যদি আপনি নিজে আমানতদারি রক্ষা না করে মুসলিম জাতির সম্পদ আত্মসাৎ করতেন, তাহলে তারাও অবশ্যই আত্মসাৎ করত। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসে ডেকে পাঠালেন সুরাকা ইবনে মালিককে। তিনি উপস্থিত হলে খলিফা তাকে পারস্য সম্রাট কিসরার রাজকীয় জামা, পায়জামা, চাদর ও মোজা পরিয়ে দেন। তার কোমরে কিসরার বেল্ট বেঁধে দিয়ে তার কাঁধে ঝুলিয়ে দেন পারস্য সম্রাটের চোখ ঝলসানো তরবারিখানাও। তার মাথায় পারস্য সম্রাটের রাজকীয় মুকুট পরিয়ে দেন। আর তার দুহাতে পরান সর্বাধিক মহামূল্যবান এবং কারুকার্য খচিত সেই দুটো বালা, যা পরিধান সম্পর্কিত ভবিষ্যৎবাণী করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সকলে সুরাকা ইবনে মালিককে পারস্য সম্রাটের সাজে ও রাজকীয় বেশে দেখে আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে উঠলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে বললেন, বাহ, মাদলাস গোত্রের সাধারণ এক আরব সন্তান, আজ তারই মাথায় শোভা পাচ্ছে পারস্য সম্রাটের সোনার মুকুট, আর তার দুহাতে শোভা পাচ্ছে সেই সম্রাটেরই অমূল্য দুটো বালা। এরপর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তোমার কাছে সর্বাধিক প্রিয় ও সম্মানিত। তুমি তাকে এইসব পার্থিব সম্পদ থেকে দূরে রেখেছিলে। আবু বকরও ছিলেন তোমার কাছে আমার চেয়ে অধিক প্রিয়, তাকেও তুমি ওইসব পার্থিব সম্পদ থেকে দূরে রেখেছিলে। অথচ আমাকে এই বিপুল সম্পদ দিয়ে ভয়ঙ্কর পরীক্ষায় ফেলে দিয়েছ। তুমি আমাকে সাহায্য করো, আমি যেন এই পরীক্ষায় ব্যর্থ না হই। এরপর মজলিস ত্যাগ করার পূর্বেই ওই বিপুল গনিমত সবটাই মুসলিম জনসাধারণের মাঝে বন্টন করে দিলেন।